আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে পাইথনের ম্যাচ স্টেটমেন্ট। পাইথনে অলরেডি আমরা ইফ শিখেছি, এলস শিখেছি, এফ এলস শিখেছি, এলিফ শিখেছি। হ্যাঁ, অলমোস্ট লাস্টের দুটো জিনিস সেম। তো এটা হচ্ছে এই ইফ এলসের অথবা এলিফ যেটা আমরা বলি না কেন, এটার মানে সেম, অলমোস্ট সেম। তো এর যে সিনট্যাক্স আছে, সিনট্যাক্সটা হচ্ছে এটা। তো আমার একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে ম্যাচ কথাটার পরে। তো এই এক্সপ্রেশনের ভ্যালুর সাথে এই কেসের এখানে যেমন এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তো যে ভ্যালুটার সাথে হচ্ছে আমার এই এক্সপ্রেশনটা মিলে যাবে তার আন্ডারে যে কোড ব্লক আছে সেই কোড ব্লকটা রান হবে। এটা হচ্ছে সোজা বাংলায় এর সিনট্যাক্সের এক্সপ্লেনেশন। আবার বলি, ম্যাচ কথাটা লেখা থাকবে, এরপরে হচ্ছে এক্সপ্রেশন থাকবে, সেই এক্সপ্রেশনটা এই এক্স, ওয়াই, জেড এই জায়গাটায় যে ভ্যালুগুলো থাকবে সেটার সাথে যদি মিলে যায় তাহলে সেই কেসের আন্ডারে যে কোড ব্লকটা থাকবে সেই কোড ব্লকটা রান হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি। তো বাই ডিফল্ট এখানে ডে এর ভিতরে 4কে অ্যাসাইন করা আছে। তো এখন আমরা ম্যাচ করবো কার সাথে? ডে এর সাথে, ডে এর ভ্যালুটার সাথে আমরা ম্যাচ করব। এখন ভ্যালু কী কী আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5, 6, 7 এরকম আছে। প্রত্যেকটা নাম্বারের অ্যাগেনস্টে একটা করে প্রিন্ট করা আছে, প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে মানডে, সানডে, টিউসডে একটা প্রিন্ট করা আছে। তো আমরা একটু রিফ্রেশ দিয়ে নিই। তো এইখানে আসলে কোড এডিটরে কোনো কিছু এডিট করতে গেলে পরবর্তীতে সেটা আসে না। আমি 5 দিলাম, 4 ছিল 4 জন্য, থার্সডে ছিল, এখন আমি 5 দিলাম। তো 5 জন্য ফ্রাইডে আসার কথা, হ্যাঁ চলে এসেছে। এবং আমি যদি কেসটা চেঞ্জ করে 7 দেই তাহলে দেখি কি আসে। সানডে চলে এসেছে। কেন সানডে আসছে? কারণ হচ্ছে এই যে 7টা ডের ভিতরে অ্যাসাইন হয়েছে, এখন সে চেক করবে ডের সাথে কোন কেসের মিল আছে। তো কোথাও মিল না পেয়ে 7 নাম্বারে এসে সে দেখবে কি মিল আছে। এই জন্য হচ্ছে 7 নাম্বারের এই যে কোড ব্লক অর্থাৎ প্রিন্ট স্টেটমেন্টটা আছে এখানে, প্রিন্ট ফাংশনের একটা সানডেটাকে প্রিন্ট করেছে, সেই জিনিসটাই আসবে, রান হবে, এক্সিকিউট হবে এবং সানডে কথাটা আমরা হচ্ছে কনসোলে দেখাবে। তো এই হচ্ছে মোটামুটি যে ম্যাচ যে এক্সপ্রেশনটা আছে ম্যাক্সের কাজ, ম্যাক্স যে স্টেটমেন্ট আছে এর কাজ। তো আরও কিছু এখানে আছে যেটা আসলে এসএসসি লেভেলে লাগবে না। তো আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে এইটা। এইখানে কি হচ্ছে? এখানে হচ্ছে এই আবার সেম ডে এর একটা ভ্যালু নিয়েছি, আমরা প্রথমে অ্যাসাইন করেছি, এরপরে ওইটা হচ্ছে ম্যাচ করার চেষ্টা করেছি এই ডে এর ভ্যালুটার কত হতে পারে তার অনুযায়ী। এটা বিভিন্ন কোড ব্লক আছে, যেমন যদি 6 হয় তাহলে হচ্ছে টুডেজ স্যাটারডে বলবে, যদি 7 হয় বলবে টুডেজ সানডে। এবং যদি কেসের পর এইরকম একটা আন্ডারস্কোর দিয়ে রাখি, একটা স্পেস এবং আন্ডারস্কোর দিয়ে রাখি, তাহলে সে হচ্ছে যদি দেখে 6-7 কোনোটাতেই, মানে উপরে যতগুলো কেস আছে কোনোটাতেই মিল নেই, মিল না পায়, তখন হচ্ছে সে এই এই কোড ব্লকটা রান করবে। অর্থাৎ উপরে যত কোড ব্লক আছে কোনোটাতেই সে ম্যাচ পায়নি, ম্যাচ যদি না পায় তাহলে হচ্ছে কি করবে? এই কেসটা রান করবে। তো আমরা একটু ট্রাই করে দেখি, এটা রান করি। রান করলে যেহেতু আমরা 4 রান করেছি, আচ্ছা এটা ওই যে এডিটরে হাত দিয়েছি যার জন্য এটা সমস্যা। তো লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড কেন এটা আসছে? কারণ হচ্ছে আমি ইনপুট দিয়েছি ডের মান 4, কিন্তু এখানে তো 4 নামে কোনো কেস নাই, কেস আছে 6 এবং 7। সো এখানে হয়েছে কি, সে 6 ও 7-এর সাথে মিল পায়নি, এর জন্য হচ্ছে এই যে যেটা বললাম ডিফল্ট, এই ডিফল্ট যেটা আছে সেটাকে সে রান করেছে, এর আন্ডারে যে কোড ব্লক সেটা রান করেছে। কিন্তু আমি এখানে যদি 6 অথবা 7 দিতাম, আমি 6 দিই, 6 দেওয়ার পর যদি আমি রান করি টুডেজ স্যাটারডে, তো এই যে 6 মিল পেয়েছে, এই জন্য হচ্ছে ডিফল্টটা সে রান করে নাই। কিন্তু কখন রান করবে? যখন হচ্ছে কোনো কেসের সাথে সে মিল পাবে না, তখন হচ্ছে বাই ডিফল্ট এটা রান করবে। তো আপাতত এইটুকুই মনে রাখলে চলবে। তো আমরা একটু কোড এডিটরে গিয়ে একটু এটা বোঝার চেষ্টা করি। তো আমরা একটা ভাওয়েল অর কনসোনেন্টের জন্য একটা এক্সাম্পল দেখব আজকে। তো আমি একটা না, আমি হচ্ছে লেটার নিলাম। লেটারের ভিতরে আমি হচ্ছে ইনপুট একটা ফাংশন নিব। ফাংশনের ভিতরে আমি বলবো যে এন্টার এনি লেটার। এরপরে হচ্ছে আমি ম্যাচ করব, লেটারের সাথে ম্যাচ খুঁজব। আমি আমার কেস হতে পারে কি কি? কেস হতে পারে এনি, আমি এখানে লোয়ার কেস বলে দিই, ছোটো হাতের নিব শুধু আমি। এটা ছোটো হাত বড় হাত সবগুলোর সাথেই করা যায়, কিন্তু আমি যেটা করবো আপাতত সেটা হচ্ছে ছোটো হাতের সাথে ম্যাচ খুঁজব। তো কেস যদি এ হয় আমি বলবো কি, প্রিন্ট করব ভাওয়েল।
আমি এই লেখাটা যেহেতু বারবার লিখব, তো আমি এটা কপি করে নিচ্ছি। তো আমি এটাকে এখন পেস্ট করতে থাকবো। তা আমার এখানে ইনডেন্টেশনটা খেয়াল রাখতে হবে। ইনডেন্টেশন অর্থ হচ্ছে যে এই যে আমার কেস বরাবর কেস থাকবে এবং হচ্ছে কোনটা কোড ব্লকের আন্ডারে কোনটা সেটা বোঝার জন্য যে ইনডেন্টেশনটা দিতে হয় সেটা আমি প্রপারলি দিব। যেমন এই কেসটা এই কেস বরাবর থাকবে, এখানে হচ্ছে আমি দিয়ে নিচ্ছি। আমার মনে হয় হয়ে গেছে, আর নেওয়ার দরকার নাই, বেশি হয়ে গেছে। তো এই কেসটাকে আমি হচ্ছে সামনে দিলাম। হ্যাঁ, তো এরপরে হচ্ছে ই আই ও দেন ইউ। হ্যাঁ, হয়ে গেল। এখন হচ্ছে আমি এটা দিব হচ্ছে বাই ডিফল্ট যে কেসটা, ডিফল্ট কেস। তো এখানে ডিফল্ট কেসের মধ্যে কি আসবে? কনসোনেন্ট। তো এখন যদি আমি রান করি, তো আমাকে একটা লোয়ার কেস লেটার দিতে বলতেছে, আমি এইচ দিলাম, তো এসে বলতেছে কনসোনেন্ট। তো এইখানে আমি একটু সুন্দর করার চেষ্টা করি। তো আবার রান করি, তো আমাকে একটা লোয়ার কেস লেটার দিতে বলতেছে, তো আমি দিলাম হচ্ছে এইচ, তো দিছি, এবার ই দিলে সে বলতেছে ভাওয়াল। তো এই জিনিসটাই হচ্ছে আমি করতে চেয়েছিলাম। আমি যদি ও দেই সে বলবে ভাওয়াল, আমি যদি জেড দিলাম সে বলবে কনসোনেন্ট। তো এই বিষয়টা আমি আসলে করতে চেয়েছিলাম। তো আশা করি এই যে আমাদের ম্যাচ কেস যে স্টেটমেন্ট আছে, তো এটা সহজেই বোধগম্য হয়েছে। ধন্যবাদ।